বিকজ আমি এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামের প্রত্যেক বাড়িতে আছি। দেখুন ওই শ্রীপুর জামে মসজিদ হচ্ছে পিছনে। উনি চলে গেছেন আজকে প্রায় 5 দিন। তো আমি ওনার খুব কাছের একজন মানুষ। উনি অত্ত এলাকার দক্ষিণ শ্রীপুরে 15 বছর সভাপতি ছিলেন বিএনপির। জি, আমি সেই শাহজাহান আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। আঙ্কেল একটা নিউজ ভাইরাল, সেটা হচ্ছে জি তারেক রহমান সাহেব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সব সময় যিনি পাশে ছিলেন, সে ফাতেমা, কাজের মেয়ে জি ফাতেমা, জি জি তাকে বোনের স্বীকৃতি দিয়েছেন। বোনের জি, বোন বলে স্বীকৃতি দিয়েছেন। এটা জানি না সত্য মিথ্যা, এখন তো এআই দিয়ে অনেক কিছু হয়। এটা নিয়ে আপনার কি বলার আছে? যদি হইয়া থাকে, সত্য হইয়া থাকে, তাহলে তারেক যে একটা উত্তম কাজ করেছে। আমরা আশা করব তারেক যে তাকে বোন হিসাবে গ্রহণ করে আজীবন তাকে তার কাছে স্থান দিবে। আমরা যে জানছি ওই মেয়েটা যখন জেলখানা ছিল, বেগম খালেদা জিয়া যতদিন জেলখানা যে তার সাথে ছিল, সুতরাং তার মতো কাছের লোক বেগম জিয়ার আর ছিল না জেলখানায় অন্তত। সুতরাং তাকে যে এই যে স্বীকৃতি দিয়েছে, সত্য মিথ্যা জানি না, যদি দিয়ে থাকে এটা সর্বোত্তম কাজ করছে। আর না দিলেও দেওয়া উচিত, না দিলেও তাকে দেওয়া উচিত। আমি আর একটা কথা বললাম যে কোনো যারা প্রধানমন্ত্রী বলেন বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, তাদের পিএস বা কাজের লোক হতে হলে বিশ্বস্ত হতে হয়। বেগম জিয়া নিশ্চয় ফাতেমাকে অনেক বিশ্বাস করতেন, না হলে এত বছর তো থাকতে পারে না। এত বছর তাকে রাখতে পারত। বহুত নেতা তার থেকে ছুটে গেছে, তার দুর্বলতা পাইছে, তাকে তার সাথে রাখে না। আমি জানি তার সাথে রাখে নাই। এবং একইভাবে মেজর সায়েদ ইস্কান্দারে একই চরিত্র ছিলেন। উনি আমার নেতা ছিলেন, এখানকার সংসদ সদস্য ছিলেন। উনিও কোনো দুর্নীতি পছন্দ করতো না। আল্লাহ তার ব্যস্তে নসিব করুন। আমি আর একটা কথা বলতে চাই, ম্যাডাম তো চলে গেছেন, আর আসবে না। আপনার তো খুব কাছের ছিলেন, 15 বছর যেহেতু আপনি সভাপতি ছিলেন বিএনপির অত্র এলাকার, তার বাবার প্রত্যেক এলাকার আপনার সভাপতি রাখছেন, আপনাকে অনেক বিশ্বাস করতেন। যদি ফাতেমাকে তারেক জিয়া যদি বোনের স্বীকৃতি দেয় বা স্বীকৃতি ওইটা না দিয়ে যদি সাহায্য করে, বেগম জিয়ার অন্তরটা শান্তি পাবে না? শান্তি পাবে, অনেক শান্তি পাবে। কাছের লোককে সাহায্য করছে বা স্বীকৃতি দিচ্ছে, বোনের স্বীকৃতি দিচ্ছে, এর চেয়ে বড় পাওনা আর কিছু নাই। আর এই মহিলা তো 17 বছর ছিল ওনার সাথে, 15-17 বছর দেশে সেবা করছে, যেখানে যাইতো সেখানে গেছে। এবং যে সময় ওনার বাড়িতে যে ইয়া করা হয়, ট্রাক দিয়ে বন্ধ করা হয়, তখন কিন্তু সেদিন ওনার সাথে, তখনও ওনার সাথে, সবসময় ওনার সাথে আমরা জানি, এবং ছবিতে দেখা যায়। হ্যাঁ। আর এখন তো উনি চলে গেছে, আর সে কোথায় যাবে? তার তো কোনো আশ্রয় নাই। এবং রাষ্ট্রীয় বাকে তাকে আশ্রয় দেওয়া উচিত। হ্যাঁ, সুযোগ সুবিধা দেওয়া উচিত। আচ্ছা, আর একটা কথা বলবো, এই এলাকায় কখনো ফাতেমাকে নিয়ে উনি এসেছিলেন? না, কখনো আনে নাই। আচ্ছা, আপনি অফিসে গেলেও কখনো দেখেন না? অফিসে আসে নাই, বাসাতে ছিল। এবং মাঝে মধ্যে ভিডিওতে বা মিডিয়াতে আমরা তাকে দেখছি তার সাথে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে ম্যাডাম অনেককেই ভুল করার কারণে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে ম্যাডাম ভালো ছিলেন, খুব মন ভালো ছিল, আবার স্ট্রিক্টও ছিলেন। স্ট্রিক্ট মানে কি ধরনের? উনি পছন্দ করতেন, কি পছন্দ করতেন যদি বলতেন, আপনি তো কাছ থেকে দেখেছেন। উনি সবসময় সৎ লোক, যেহেতু সৎ লোক ছিলেন, উনি সৎ লোককে পছন্দ করতেন। রাজনীতির দ্বারা স্পষ্টবাদী ছিলেন, কোন রকমের জটিলতা করতো না বা দুর্নীতি করতো না বা খারাপ কিছু করতো না, তাদেরকে তিনি পছন্দ করেন নাই। এরকম আমি বলবো না, নাম বলবো না, আমার কাছে আছে 2-1 জনের নাম, আমি দেখেছি। তারা এখন আর বেগম জিয়ার কাছেও যাইতে পারে না। আপনি তো বেগম জিয়ার সাথে, ম্যাডামের সাথে 15 বছর আপনি রাজনীতি করেছেন। অত্র এলাকার এই দক্ষিণ শ্রীপুরের আপনি বিএনপি সভাপতি ছিলেন। ম্যাডামও চলে গেছে, ফুলগাজী উপজেলার ম্যাডামও চলে গেছে। এখন রাজনীতি কি পার্থক্য দেখেন? ম্যাডামের সময় রাজনীতি বা এখন যারা রাজনীতি করবে তাদের জন্য আপনার কি উপদেশ? এখন তো আমাকে বিপদে ফেলেছেন। আমার রাজনীতি দূরদর্শিতাতে জি আমার মনে হয় জনগণ, আমাদের চরিত্র যদি ভালো না হয় তাহলে তাদের মাইন্ড চেঞ্জ করে দেবে, এটা নিশ্চিত। আমার রাজনীতি দূরদর্শিতাতে এটা বলতেছে, সবসময় বলতেছে। আপনি এখানে দেখবেন, এই ফেনী 1 আসনে দেখবেন ভোটের পার্থক্য। জানি না কি হয়,
তবে ভোটের পার্থক্য অনেক ব্যবধান থাকবে। আমি চ্যালেঞ্জ দিলাম। আমি সব জায়গায় আমি রিপোর্ট নিয়েছি, তাতে এটাই বোঝা যায়। কারণ খারাপ জিনিস জনগণ দেখে, সুযোগ পালে তার উত্তর দেয়, ভোট আসলেই উত্তরটা দিয়ে দিবে। আচ্ছা, সুতরাং এখানে আমার ভয় হইতেছে। আরেকটা কথা বলবো, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এবার তো নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ। এখানে যার ভোট সে দিবে, আর কোনো কিছুর সুযোগ নেই। আপনি যে মসজিদের সামনে এখন দাঁড়ায় আছি, দক্ষিণ শ্রীপুর জামে মসজিদ, অনেক ঐতিহাসিক একটি মসজিদ, পিছনে হচ্ছে কবরস্থান। এই কবরে তো শুয়ে আছেন খালেদা জিয়া ম্যাডামের অনেক কাছের মানুষ। কারা কারা আছে যদি বলতেন? কারা কারা শুয়ে আছেন এখানে? তারা এক নম্বরে তার দাদা শুয়ে আছেন, চাচারা শুয়ে আছেন, এবং অন্য দাদারা এবং জেঠারা সবাই শুয়েছেন। পরিবারের সবাই আছে তার বাবা ছাড়া, আর পরিবারের তার গোষ্ঠীর সবাই আছে এখানে শুয়ে। ম্যাডামের বাবা ছিলেন ব্যবসায়ী, চাচারাও মনে হয় ব্যবসায়ী। জি। ম্যাডাম বাবাকে ওখানে কবর দেওয়ার কারণ কি? কারণ তার মা সেখানে। আচ্ছা। তার মার অধিকার বেশি। আমরা চেষ্টা করছিলাম এখানে আনার জন্য, কিন্তু তার মা দেয় নাই। তার মার অধিকার বেশি। মা বলতে ম্যাডামের দাদু? ম্যাডামের দাদু না, ম্যাডামের মা। ও, ম্যাডামের মা। না। ও আচ্ছা আচ্ছা। তার অধিকার। ম্যাডামের মা ওইখানে না? ম্যাডামের দাদু তো এখানে, দাদুর কবর। মা কেন? মা এখানে কেন? মা এখানে কেন? মা তো ওইখানে থাকবে, উনি ব্যবসা করতেন। ও আচ্ছা আচ্ছা। বাড়িঘর আছে ওনার, বা এটা তো একটা বাড়িঘর। ওইখানে এই জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি তো একটা জিনিস খেয়াল করছেন নিশ্চয়, আপনি আপনাকেও দেখে আমি এরকম বুঝি যে খালেদা জিয়া ম্যাডামের পরিবারের সবাই সুন্দর সুন্দর, আপনি নিজেও সুন্দর, লম্বা চড়া। এটা রহস্যটা কি? আমাকে এই জন্য পছন্দ করতো সাইয়েদ ইস্কান্দার, বেশি পছন্দ করতো। রক্তের বান্ধন আছে। জি জি। এবং আমাকে যখন সভাপতি করে, আমি নিষেধ করছি যে আমাকে দিয়েন না, আমার পক্ষে সম্ভব, আমি ব্যবসা করতেছি। এবং যারা আমাদের গোষ্ঠীর লোক আছে, অনেকে হয়তো আমাকে পছন্দ করবে না, শেষে ঝগড়া করবে, আপনি থামাইতে পারবেন না, ওর জন্য আমি আছি আপনার পক্ষে। সে যে বলছিল আমি আছি, যতজনে যত কথাই বলছে তিনি শুনেন নাই। আমাকে খুব শ্রদ্ধার সহিত উনি দেখতেন, মেজর সাইয়েদ ইস্কান্দার। আরেকটা কথা বলবো, আসলে একটা কারণ থাকলে সেটা হচ্ছে যে কেমনে কেমনে হয়ে গেছে। আপনি 3 বার ছিলেন, নিশ্চয় আপনাকে বিশ্বাস না করলে তো 3 বার থাকতে পারতেন আপনি। 15 বছর থাকা মানে 3 টার্ম থাকা। 15 বছর আরো বেশি হবে। আচ্ছা, একটা টার্মে কয় বছর থাকে? একটা টার্মে সাধারণত 2 বছরের জন্য। ও, তাহলে তো অনেকবার ছিলেন। অনেকবার। আমি আহ্বায়ক করছে আমাকে 2 বার। আমি সাংগঠনিক ভাবে এত সচেতন ছিলাম এবং দলকে সুসংগঠিত করে ফেলছি। আচ্ছা, এখন তো ম্যাডাম চলে গেছে। জি। এই গ্রামে আমি মনে করি যে কারোর সাথে যদি সবচেয়ে বেশি স্মৃতি থাকে ম্যাডামের, সবচেয়ে বেশি আপনার সাথে থাকে। আপনার ঘরেও ছবি আছে, আপনাকে উনি পুরস্কার করিয়ে দিচ্ছেন, জাতীয় পুরস্কার দিচ্ছেন। এখন আসলে এই রোডগুলা দিয়ে যখন হেঁটে যান, কেমন আসলে মনটা খারাপ হয়ে যায়? খারাপ মানে বহু খারাপ লাগে। আমার সবসময় পানি থাকে চোখে, যে আর দুনিয়াতে বাঁচার আর কোনো নাই। কারণ আপন লোকগুলা চলে যেতেছে, বা যার কারণে নিজেকে গর্বিত মনে করতেছি সেও চলে গেছে। সুতরাং এটা খারাপ লাগার কথা। ম্যাডামের বর্তমানে কিরকম রাজনীতি আশা করেন অত্র এলাকাতে? বললাম না, ভালো কিছু তো আশা করতে হবে। আশা করতে না, ভালো কিছু আপনি আশা করতে পারেন। যদি আপনি দলের লোক সঠিক না হয়, তাহলে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। আপনার বিপদ আসবেই। জনগণ যেভাবে আওয়ামী লীগের আওয়াজ দিছে, যেভাবে উত্তর দিছে, মানুষ ভালো চায়, খারাপ চায় না। আমি শাহজাহান যদি সভাপতি এক জায়গায় দুর্নীতি করি, মানুষ যখন দেখবে, জানবে, তখন তারা সময় আসলে আমাকে জবাব দিয়ে দিবে। সর্বশেষ দেশবাসীর নিকট বেগম খালেদা জিয়া ম্যাডামের জন্য কি চাওয়ার আছে? কি সর্বশেষ দেশবাসীর নিকট বেগম খালেদা জিয়া ম্যাডামের জন্য কি চাওয়ার আছে? উনি তো চলে গেছে, আর আসবে না। উনি আর আসবে, এখন একমাত্র উপায় আল্লাহর কাছে ওনার জন্য দোয়া চাওয়া এবং তার যে সৎ কাজগুলা তাকে অনুসরণ করা আমাদের। যদি আমরা তার অনুসরণ না করি, তাহলে আমরা বিপদে পড়বো, রাজনৈতিকভাবে বিপদে পড়বো। আপনাকে অনেক ধন্যবাদ শাহজাহান আঙ্কেল, আপনি ভালো থাকবেন। আপনি আমার অনেকগুলো ভিডিওতে ছিলেন, বারবার আমি আপনার কাছে আসি। কেন আসি? কারণ আপনি হচ্ছেন সেই মানুষ যে অনেকগুলো ইনফরমেশন জেনুইন জানেন, এই জন্য আশা। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।